হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে দুজনে সকাল সকাল বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনে। অনেক দিন ধরে ঠিক করলাম আমরা হাওড়া স্টেশনে যাব মেট্রোতে করে, গঙ্গাতলা দিয়ে। তো সেই সময়টা হয়ে ওঠেনি, তার কারণে যাওয়া হয়নি। তো আজকে ঠিক করেছি যাবই। তো এখন যে লোকেশানে দাঁড়িয়ে আছি, এই লোকেশানটার নাম হচ্ছে পার্ক সার্কাস। আর এখানে 3 রাস্তার মুখে একটা চায়ের দোকান আছে, সামিয়া টি সেন্টার। এখান থেকে চা খাবো। চা খাওয়ার পরে আমরা ডাইরেক্ট চলে যাব এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, ওখান থেকে আমরা হাওড়া স্টেশনে যাব। আমরা যে লোকেশনে এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে এসপ্ল্যানেড। আর প্রথমে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, এখান থেকে কিন্তু এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে কিন্তু দুটো প্ল্যাটফর্ম আছে। দুটো কিন্তু ভাগ হয়ে গেছে। আমি যে লোকেশনে আছি, হাওড়া ময়দান যাওয়ার পথে। আর ওইটা তো তোমাদেরকে ক্যামেরা করে দেখাতে পারিনি, কারণ বাইরে ক্যামেরা করা নিষেধ। তো একটা চলে গেছে কিন্তু কবি সুভাষ। আমি এখন সাবওয়ে করে পুরো নিচে চলে যাব। নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো যে স্টেশনটা কত সুন্দর। হাওড়া যে স্টেশনটা মেট্রো, সত্যি খুব সুন্দর করেছে। ভিতরে এসে তো বেশ ভালোই লাগছে আমার। আর অনেকটা কিন্তু নিচে, তোমরা খেয়াল করো, অনেকটা কিন্তু নিচে। আর আমি তোমাদেরকে পুরোটা দেখাবো নিচেই নেমে। পুরো নিচে না নামলে তোমরা বুঝতে পারবে না। স্টেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে হাওড়া স্টেশনটা। বাইরে এমনি নর্মাল যে স্টেশনগুলো আছে এরকম না, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ পুরো আলাদা। তোমরা দেখে বুঝতে পারছো অনেকটা কিন্তু নিচে চলে এসেছি আমি। আর সত্যি নিচেটা দেখে আমার এত ভালো লাগছে, আমি মানে পুরো রকম ফিল করছি। মুম্বাই স্টেশনের মতো পুরো ফিল করছি এটা। খুব ভালোই লাগছে। এবার তোমাদেরকে একদম পুরো, আমি ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো আসিনি। আসবো করি, কলকাতাতে সবসময় যাওয়া পড়ে কোনো না কোনো কাজে, কিন্তু সময় হয়ে ওঠে না যে একটু হাওড়া স্টেশন যাব মেট্রোতে করে গঙ্গাতলা দিয়ে। তো এই স্টেশনটা পুরো সম্পূর্ণ পুরো মুম্বাই লুকিং করেছে। পুরোটা ঘুরে ঘুরে তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা এবার একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই। তো এই যে গেটগুলো দেখছো, যখন মেট্রো আসবে এই গেটের সামনে দাঁড়ালে দুটো একসঙ্গে কিন্তু ওপেন হবে, তার আগে কিন্তু ওপেন হবে না। এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। এমনি মেট্রোতে কিন্তু এই সিস্টেমটা নেই, অনেক রিস্ক থাকে, কিন্তু এতে কিন্তু কোনো রিস্ক নেই। এই দেখো তোমরা, এখন যে মেট্রোটা ঢুকে গেছে অলরেডি। তো আমরা কিন্তু গেটের মুখে দাঁড়িয়ে আছি মেট্রো ধরার জন্য, কিন্তু দুটোই কিন্তু একসঙ্গে কিন্তু ওপেন হবে। তো সবাই মেট্রোর ভিতরে প্রবেশ করার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। আর দেখছো তোমরা, খেয়াল করছো একটা জিনিস, কীভাবে মেট্রোর গেটটা দুটো একসঙ্গে খুলে গেল। তো সিস্টেমটা সত্যি খুব সুন্দর। তো এবার আমরা ভিতরে প্রবেশ করছি। তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যে গঙ্গার তলা দিয়ে যে জায়গাটা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ব্লু করে দিয়েছে লাইট দিয়ে। ওই জায়গাটা তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এবারে তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো আস্তে আস্তে কিন্তু ব্লু হয়ে যাবে যে জায়গাটা গঙ্গার তলায়। তো তোমরা দেখছো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু পুরো ব্লু হয়ে গেছে। আমরা কিন্তু পুরো গঙ্গার নিচে আছি এখন, পুরো গঙ্গার নিচে। এই জন্য, যার কারণে বোঝার জন্য মানুষ তো বুঝতে পারবে না মেট্রোর মধ্যে থেকে। তো সেই জায়গাটা কি করেছে, ওরা ব্লু করে দিয়েছে যেন সবাই বুঝতে পারে আমরা কিন্তু একদম পুরো গঙ্গার নিচে। আর যখন গঙ্গা নিচ দিয়ে যাচ্ছে না, কি বলবো তোমাদের, সেই জায়গাটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। এসপ্ল্যানেড থেকে হাওড়া একটা স্টেশনের পরে। তো আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি অলরেডি।
তো আসতে কিন্তু বেশি সময় লাগেনি হাওড়া এসপ্লেনেড থেকে একটা স্টেশনের পরে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর এখান থেকে একটা জিনিস সুবিধা, মেট্রোতে করে আসলে হাওড়া স্টেশন বেশি তো সময় লাগছে না, আর পুরো স্টেশনটা গায়ে, হাওড়া স্টেশন থেকে মেট্রো পুরো গায়ে, মানে নেমেই তুমি হাওড়া স্টেশন চলে যেতে পারবে। তো আমরা এখান থেকে যাব এখন হাওড়া ফেরিঘাট, ওখান থেকে লঞ্চে করে যাব মিলেনিয়াম পার্কে। এখন কিন্তু আমি বাইরে বেরিয়ে এসেছি আর তোমাদেরকে দেখায় হাওড়া স্টেশন। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনেই কিন্তু হাওড়া স্টেশন, আর এখান থেকে আমরা ফেরিঘাট যাব, হাওড়া ফেরিঘাট। ওখান থেকে লঞ্চ ধরে সোজা চলে যাব ওই পারে মিলেনিয়াম পার্কে। প্রথমে লঞ্চের টিকিটটা কেটে নেব। বন্ধুরা আমি এখন আছি হাওড়া ফেরিঘাটের লঞ্চে। তো এখান থেকে আমি ওই পারে যাব মিলেনিয়াম পার্কে। তো মিলেনিয়াম পার্ক যেতে আমার ভাড়া লেগেছে মাত্র 6 টাকা। আর এখান থেকে হাওড়া ব্রিজটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কাছ থেকে যতটা না ভালো লাগে, দূর থেকে দেখতে কিন্তু ব্রিজটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমাদেরকেও ব্রিজটা আমি একবার জুম করে দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে। আর এখান থেকে মিলেনিয়াম পার্কে কোনো টিকিট লাগে না ঢুকতে। আগে 10 টাকা 15 টাকা ছিল, কিন্তু এখন আর কোনো টিকিট লাগছে না। লঞ্চের ভিতরটাও তোমাদেরকে একবার দেখাই। আর এটা হচ্ছে পুরো মিলেনিয়াম পার্ক। তো বন্ধুরা যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি আজকের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।